আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, فمن اتبع هداي فلا يضل ولا يشقى। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 123 নম্বর আয়াতের শেষ অংশ এটা। তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাবুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হুদা নামক কোরআন পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, কোনো ব্যক্তি তারা যদি একে অনুসরণ করে চলতে পারে, একে যদি অনুকরণ করে চলতে পারে, এর কথা মতো জীবনটা যদি চালাতে পারে, আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু, ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোষ্ঠী তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। কথা কার বলেন তো? আল্লাহ। আল্লাহর কথাগুলো আমি নকল করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনি মনে করেন কথাগুলো যেন আল্লাহই বলছেন। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কথা গাফেল ভাবে শুনলে হয় না, অমনোযোগে শুনলে আপনার জীবনের পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষকে হেদায়েত দিতে পারে শুধু কোরআন। আমরা মনে করি শুধু হয়তো কোরআন তেলাওয়াতের কিতাব, না না, শুধু কোরআন তেলাওয়াতের কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলে 89 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, এই কোরআন নাজিল করেছি আমি। কোরআন নাজিল করে বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজনে কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি। সংসার চালানোর জন্য, আখিরাত বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য, রাষ্ট্র চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, পার্লামেন্ট চালানোর জন্য যা কিছু প্রয়োজন আমি এই পবিত্র কোরআনের ভিতরে সব দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সব দিয়েছেন, সব। আল্লাহ বলছেন তোমাদেরকে বুদ্ধি নেওয়ার জন্য ওই ইংরেজদের কাছে যাওয়া লাগবে না, আমি কোরআনেই সব দিয়েছি। শুধু তোমরা কোরআনটা গবেষণা করো না। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 38 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, কোনো গোষ্ঠী তারা যদি এই কোরআনকে যদি অনুসরণ করে চলে, এই কোরআনকে যদি অনুকরণ করে চলে, একে গাইডলাইন হিসেবে যদি মেনে নেয়, এর কথা মতো জীবনটা যদি চালাতে পারে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির দুনিয়া কোনো ভয় থাকবে না, আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যে কিতাব অনুসরণ করলে দুনিয়ারও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। মুসলমান আমরা এই কোরআনের গুরুত্ব দিতে শিখলাম না, কোরআন থেকে একদম আমরা দূরে। অনেকে মুসলমানরা আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের তরজমা তো দূরে থাক, তার মানে মতলব তো দূরে থাক, কোরআন পড়তে আমরা জানি না। আমরা কপাড় পড়া মুসলমান। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলছে বান্দা কেন তোমরা কোরআন গবেষণা করো না, কেন? আরে দুনিয়াতে যারা অমুসলিম তারা কোরআন গবেষণা করে পৃথিবীতে তারা অনেক কিছু তারা আবিষ্কার করে ফেললো, আর আমরা মুসলমান আমরা কোরআন পড়াই শিখলাম না। দুর্ভাগ্য আমাদের। এজন্য কোরআন সব থেকে পৃথিবীতে মূল্যবান কিতাব। এজন্য এত বড় মূল্যবান মহা কিতাব আমরা যেন সন্তানদেরকে এ থেকে বঞ্চিত না করে দিই। কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য পবিত্র কোরআন আমাদেরকে অনুসরণ করে চলতে হবে।
নিজে কোরআন পড়তে হবে, সন্তানদেরকে পড়ানোর জন্য নির্দেশ দিতে হবে, আদেশ দিতে হবে। তারা যেন কোরআনের মতো বড় কিতাব থেকে তারা যেন মাহরুম না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীদের মনটা বড় খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কি হলো সাহাবারা, তোমাদের মনটা খারাপ কেন, কি হলো? সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করে চলবো, কাকে অনুকরণ করে চলবো? আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে গেলে আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, আমার সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুইটা সাবজেক্ট তোমরা যদি আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কার কথা বলেন তো? এটা রাসূলের কথা। আল্লাহর কথা আগে শোনালাম, এবার রাসূলের কথা শোনালাম। আল্লাহ বলছেন, কোরআন যদি অনুসরণ করো তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি কোরআন অনুসরণ করে চলো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সাহাবীরা এই কথাগুলো এমন ভাবে মেনেছিলেন, তারা জীবন চলে গেছে, এরপরেও এই দুইটা সাবজেক্ট তারা ছাড়ে নাই। কোরআন এবং হাদিস তারা এমন ভাবে আঁকড়ে ধরে থেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন টাইটেল নয় এটা, আল্লাহ তাদের উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, কারণ তারা কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট ছাড়ে নাই। আর আমরা মুসলমান এই দুটো সাবজেক্ট আমরা ধরি নাই। সাহাবীরা ছাড়ে নাই আর আমরা ধরি নাই, দুঃখের বিষয়। তাহলে আমাদের জীবনটা কিভাবে পরিবর্তন হবে? আমাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ক্লাস 1 এ 2 এ পড়ে, 10 থেকে 12টা সাবজেক্ট, ইংলিশ 2-3 রকম, কিন্তু কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট মিসিং নাই। তাহলে আমাদের সন্তানরা কিভাবে মানুষ হবে? আজকালকার সন্তানরা দেখবেন পিতা মাতাকে আগের মতো তারা আর সম্মান দিয়ে কথা বলে না, বড়দেরকে আর সম্মান দিয়ে কথা বলে না, কারণ তাদের কাছে কোরআনের শিক্ষা নাই। পিতামাতার যে কতটা মর্যাদা ওই সন্তান জানেই না, তাহলে কি করে তার পিতামাতাকে সম্মান করবে? দোষ কিন্তু গার্জেনের। আপনার সন্তানকে অতটুকু শিক্ষা দিতে হবে যে পিতামাতার সাথে কেমন ভাবে আচরণ করতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে জানাজা পড়তে হবে। আপনার সন্তানকে আলেম করুন আর হাফেজ করুন বা নাই করুন, কিন্তু প্রাথমিক ওইটুকু শিক্ষা দিতে হবে যেন আপনার সন্তান কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে। আপনি মারা গেলে আপনার কবরে দাঁড়িয়ে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটুকু যেন পড়তে পারে। আপনি মারা গেলে সে যেন কাঁদো কাঁদো সরে সে যেন জানাজাটা পড়াতে পারে। এইটুকুই সন্তানকে আপনি শিক্ষিত করে যাবেন। আপনার সন্তানকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিকভাবে ওইটুকু শিক্ষা দিবেন। শিক্ষা যদি দেন আপনার ফায়দা, আল্লাহর কসম করে বলছে আপনার ফায়দা হবে। আল্লাহ বলছেন, বান্দা কেন তোমরা কোরআন গবেষণা করো না? কেন?